আপনি কি জানেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান শাহর ছেলে বাস্তবে কে? জানেন এবং কত বড় অভিনেতা সে? জানলে চমকে যাবেন। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। তার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ সারিয়ার ইমন। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও 1999 সালে চলচ্চিত্রে জননন্দিত শিল্পী হয়ে ওঠেন। 1991 সালে তার প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহানুর পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা হিসেবে মৌসুমী ও আগুনের অভিষেক ঘটে। 3.5 বছরের মতো স্বল্প সময় ক্যারিয়ারে তিনি সর্বমোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেন। তার ভিতরে অধিকাংশ হয়েছিল ব্যবসা সফল। তাকে একাধারে বিভিন্ন চলচ্চিত্রে দেখা যেত। সেখানে তিনি তার নিজের বহুমুখী প্রতিভা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে ভিন্ন ধরনের চলচ্চিত্র ফুটিয়ে তুলে নিজের সক্ষমতার পরিচয় দেন। তারই ফলস্বরূপ তার সকল সিনেমা ব্যবসা সফল হয় ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন। তার 3টি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই এবং কিয়ামত থেকে কিয়ামত ঢালিউডের বক্স অফিসে সর্বকালের শীর্ষ 10টি ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে। তিনি সর্বস্তরে জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা, গণমাধ্যম তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেয়। আর অভিনয় দক্ষতা, অভূতপূর্ণ সফলতা, ক্রমবর্ধমান জনপ্রিয়তা, কালজয়ী প্রভাব, খ্যাতি বিস্তৃতির কারণে তাকে বাংলাদেশের চলচ্চিত্রে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী জনপ্রিয় অভিনেতা খেতাব দেওয়া হয়। সালমান শাহ 12 আগস্ট 1992 সালে তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন। তবে তিনি কোনো বাচ্চার বাবা হওয়ার আগেই 1996 সালে 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। সালমান শাহ মৃত্যুবরণের পর তার স্ত্রী অন্য আরেকজনের সাথে বিয়ে করেন এবং তাদের একটি ছেলে ও মেয়ে সন্তান হয়। তো বন্ধুরা, সালমান শাহের ছবিগুলো আপনার কাছে কেমন লাগে এবং তার রহস্যজনক মৃত্যু নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যাবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।